নির্মাণ কাজ শেষ না হতেই ধসে পড়ল সড়ক। 25 কোটি 52 লাখ টাকা ব্যয়ের সড়কটি তৈরি হয় গাজীপুরের কাশিমপুরে। গাজীপুর সিটি কর্পোরেশনের অর্থায়নে নির্মিত সড়কটি পিচ ঢালাইয়ের কাজ শেষ হয় মাত্র 3 দিন আগে। তবে সিটি কর্পোরেশনের দাবি, প্রাকৃতিক কারণে মাটি ধসে পড়াতেই সড়কটি ধসে পড়েছে। প্রকৃত কারণ জানতে তদন্ত কমিটি করেছে সিটি কর্পোরেশন। নির্মাণের 3 দিন যেতে না যেতেই ধসে পড়েছে সড়ক। নির্বাচনের আগে তড়িঘড়ি করে সড়কটির কাজ শেষ করেছিল গাজীপুর সিটি কর্পোরেশন। গাজীপুরের কাশিমপুর থেকে ধনঞ্জয়খালী পর্যন্ত তুরাগ নদের তীর ঘেঁষে প্রায় 3 কিলোমিটার দীর্ঘ সড়কটির কাজ পায় ইউসিসিএল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্মাণ ব্যয় 25 কোটি 52 লাখ টাকা। এলাকাবাসীর অভিযোগ, নির্বাচনের আগে অনেকটা তাড়াহুড়া করেই সড়কটির কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। মেন সমস্যাটা এটা পাইলিং করে না, পাইলিং করলে আর এই জিনিসটা ডাবতো না। পাইলিং করা না কারণে নিচে অনেক মাটি নিচে ডাইবে একদম নিচে পড়ে গেছে গা। রড ব্যবহার করা হয়েছে, পাইলিং করা হয়েছে, করার কথা এখানে 60 ফিট এখানে 40 ফিট করছে। এখানে কাজে ভুল হয়েছে। দুর্নীতি ছাড়া আর কিচ্ছু না, এটা হলো দুর্নীতি। এখানে দেখার মতো কেউই নাই, যে যেমনি পারছে খালি কইরা গেছে গা, এখন অবস্থা। তবে সড়কটি ধসে পড়ার জন্য প্রাকৃতিক দুর্ঘটনাকে দায়ী করলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীর মাধ্যমে পুনরায় সড়কটির সংস্কার কাজ করার আশ্বাস দিয়েছেন তিনি। এটি কোনো কারিগরি ত্রুটির কারণে হয়নি, এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। ইউসিসিএল এর সাথে আমাদের লেনদেন এখনো সম্পন্ন, এই কাজের বিল তারা এখনো পায় এবং তাদের জামানতও আমাদের কাছে রয়েছে। কাজে ইউসিসিএল এর মাধ্যমেই আমরা জনদুর্ভোগ লাঘবের জন্য এই মুহূর্তে তাৎক্ষণিকভাবে অস্থায়ী ভিত্তিতে চলাচলের উপযুক্ত করার জন্য যেটা করার, সেটা কনস্ট্রাকশন ফার্মের মাধ্যমে আমরা করিয়ে দেব। এটা এই তদন্ত চলাকালীন সময়ের মধ্যেই আমরা ইনশাআল্লাহ করব। এ ঘটনায় বুয়েট, ডুয়েট ও এলজিইডির 3 জনকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 7 কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।